আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল চাকরির প্রত্যাশী ভাই বোনদেরকে জানাচ্ছি অল জবস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বিশাল নিয়োগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যখন যে নিয়োগ থাকে আমরা ভিডিও আকারে ধারণ করে কোন পদে কতজনকে বেতন দিবে, কত শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল বিষয় বিস্তারিত ভিডিও আকারে ধারণ করে আপনাদের মাঝে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি। চলুন এখন মূল পর্বে চলে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, আজকে একটি নিয়োগে দেখাবো কোন পদে কতজন, বেতন কত, কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেক্সাস আপিল ট্রাইব্যুনাল রাজস্ব ভবন, এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি। এনবিআর এর সম্পূর্ণ সরকারি চাকরি। চলুন এখন কোন পদে কতজনকে নিয়োগ করা হবে। পদের নাম বেতন স্কেল 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন দেবে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহার দক্ষতা: কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 60, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলায় 25 শব্দ। অফিস সহায়ক 7টি। গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে, সেই জেলার নামগুলো: ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ। ময়মনসিংহ বিভাগের জামালপুর, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রংপুর বিভাগের যে সকল জেলার বাসিন্দাগণ বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না: ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ। ময়মনসিংহ বিভাগের জামালপুর, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, কুমিল্লা ও লক্ষ্মীপুর। রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম। খুলনা বিভাগের খুলনা, যশোর, মাগুরা ও সাতক্ষীরা। এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চলুন বন্ধুরা এখন কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি, সকল তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব এবং কি কি শর্ত রয়েছে সেই শর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই পূরণ করতে হবে। বয়স: প্রার্থীর বয়স 1-2-2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা 18 থেকে 32। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখার 22 সেপ্টেম্বর 2022 নথিপত্রে অনুযায়ী 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে সুযোগ পাবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বিপরীতে টেক্সাস আপিল ট্রাইব্যুনালের প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। কত টাকা লাগবে, কত টাকা আবেদন ফি সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আবেদন ফি লাগবে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা। 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। আবেদন ফি লাগবে 112 টাকা। 72 ঘন্টা, আবেদনের 72 ঘন্টার ভিতরে আপনারা টাকা জমা দিতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল হয়ে যাবে। 72 ঘন্টা পর আবার আবেদন করতে পারবেন। আপনারা যারা আবেদন করতে পারেন নিজেরা করে ফেলবেন, আর যারা আবেদন করতে পারেন না
আপনাদের আবেদনটা আমরা করে দিব। আপনার তথ্য আমাদেরকে দিলে, আপনি কোন পদে আবেদন করতে চান ওই পদ অনুযায়ী আপনার তথ্যগুলো আমাদেরকে দিলে আমরা আপনার হয়ে আবেদন করে দেব মাত্র 100 টাকার বিনিময়ে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা আমাদের ফেসবুক পেজ অল জব সকল চাকরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।